আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। তো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে ডে 6 চলে আসছে। আমরা কিন্তু হচ্ছে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 30 দিনের মধ্যে হচ্ছে আমরা A+ ডান দিব, ওকে? এবং হচ্ছে আমাদের সিলেবাস ডান দিয়ে দিব ইনশাল্লাহ। তো তার মধ্যে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ডে 6 এ চলে আসছি। তো এখন আর যারা হচ্ছে 1 টু হচ্ছে 5 পর্যন্ত তোমরা হচ্ছে ডেরগুলা হচ্ছে ভিডিও পাওনি, তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবা, ওখানে সব কিছু দেওয়া আছে, ওকে? তো এখন দেখো যে আমরা আজকের পড়া কী দিয়েছি। আমাদের কিন্তু আর 61 দিন বাকি আছে, ঠিক আছে? আমার হিসাব মতে 57 দিন বাকি আছে, কিন্তু বা 56 দিন বা 55 দিন, অ্যাভারেজ 55 দিন ধরো, বাট তোমাদের এক্স্যাক্টলি হিসাব অনুযায়ী যদি 7ই জুনরে ধরো তাহলে হচ্ছে 61 দিন, ওকে? এইবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা আজকে কি পড়া দিয়েছি। আমরা আজকে পড়া দিয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, আইসিটি, ওকে? 5টা সাবজেক্ট রেখেছি। আমাদের মনে হয় আজকেই শেষ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির এইগুলা। সামনের দিন থেকে হচ্ছে আমরা অন্যান্যগুলো শুরু করব, ঠিক আছে? তো দেখো যে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম আমরা আজকে দিয়েছি। পদার্থের গাঠনিক ধর্ম, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন আপনি এত চ্যাপ্টার থেকে পদার্থের গাঠনিক ধর্মতে কেন গেলেন? ওইটা তো আমাদের হচ্ছে ইসের মধ্যে ছিল না। তো আমরা একটু যদি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসি, অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমাদের যেভাবে দেওয়া হয়েছে এখানে, তুমি দেখো যে তোমাদের যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে, তুমি যদি এখানে জাস্ট আমরা পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, এখানে যদি পদার্থের গাঠনিক ধর্মতে ক্লিক করি, তুমি জাস্ট দেখো যে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম অ্যানালাইসিস বুকটা ওপেন হয়ে গেছে। তো তুমি এখানে যদি নিচে যাও, এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের অ্যানালাইসিস বুক। এখন যদি তুমি একটাও এখানে নিচে আরও 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 অনেক প্রশ্ন আসছে, দেখো জাস্ট প্রশ্নগুলো দেখো, অনেকবার আসছে এবং 25 সালেও কিন্তু আসছে। এই জন্য আমরা এই অধ্যায়টাকে একটু সিলেক্ট করেছি। তুমি যদি নিচের দিকে যাও, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে 2025 সালের অ্যানালাইসিস, ঠিক আছে? 2025 সালের অ্যানালাইসিস এটা। ধরো 1 মিনিট। 2025 সালের অ্যানালাইসিস অনুযায়ী নিউটনিয়ান বলবিদ্যা দেখাচ্ছে কেন এখানে, যাক টাইপ মিস্টেক গেছে, তুমি এটা দেখে নিও। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে 2025 সালের যে অ্যানালাইসিসটা, এখানে তোমার যে কয়টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। এই জন্যই আমরা এই চ্যাপ্টারটা রাখছি। এবং তুমি দেখো যে ম্যাক্সিমাম তোমার 2 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 4 3, 2 4 3, 2 4 3, এই ছাড়া আর কোনো কিছু নাই। মানে এই 2 4 3, এই তিনটা টাইপ পড়লে তোমার এই অধ্যায় ক্লোজ। আর কোনো কিছু নাই এখান থেকে। সিকিউ আই এর বাইরে থেকে সিকিউ আসবে না, কারণ এটা বিগত 10 বছরের অ্যানালাইসিস থেকেই তৈরি করা, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমরা হচ্ছে অবশ্যই কালেক্ট করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমার হচ্ছে প্রায় 75টা পিডিএফ ফ্রি করে দেওয়া হবে আমার বইয়ের, ঠিক আছে? আমার এই যে অ্যানালাইসিস বই না, এই অ্যানালাইসিস বইয়ের 75টা অধ্যায় তুমি ফ্রি পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ওকে? তো গেল, আমরা হচ্ছে আবার চলে আসি। তারপরে হচ্ছে আমরা অর্থনৈতিক রসায়ন রেখেছি, আমাদের রসায়নও প্রায় শেষের দিকে। আমরা হচ্ছে জৈব যৌগ দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? আর তোমার হচ্ছে ক খ পড়বা লাস্ট 10 ইয়ার্সের, ওকে? লাস্ট 10 ইয়ার্সের পড়বা। আর জীববিজ্ঞানটা হচ্ছে টিস্যু ও টিস্যু তন্ত্র রাখলাম, এটারও ক খ লাস্ট 10 ইয়ার্স। আমরা এই যে আজকেই কিন্তু ডে 6-এ কিন্তু আজকেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে পড়া শেষ। মানে এই জায়গায় আমাদের পড়া দি এন্ড হয়ে যাবে। কী কারণ আমি বলতেছি পরে। তারপর তুমি দেখো যে এখানে হচ্ছে বাংলা প্রথম পত্র আমরা বিলাসী রাখছি, বানান ভুল গেলে কিছু করার নাই, আমার একটু বাংলা বানান ভুল যাওয়ার অভ্যাস আছে। তারপরে হচ্ছে মূল বই পড়বা, এবং অবশ্যই অবশ্যই ভাই তেল ছাড়া ভাজি করে ফেলবা মূল বই। আমি বারবার বলছি যে তুমি যদি তুমি যদি বাংলা প্রথম পত্রে A+ পেতে চাও, তাহলে তোমাকে মিনিমাম 28টে বা 27টে এমসিকিউ পারতে হবে, ঠিক আছে? 30টা এমসিকিউর মধ্যে। আর যদি 28টে বা 27টে এমসিকিউ পারতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে? তোমাকে মূল বইয়ের উপর পারদর্শিতা অর্জন করতে হবে। কোনো গাইড, কোনো টেস্ট পেপার, কোনো সাজেশন এইগুলো যদি ফলো করতে যাও বাংলা প্রথম পত্রে, তুমি মারা খেয়ে বসে থাকবে, 100% শিওর থাকো। আমি বলে রাখলাম, তোমার মনে পড়বে যে ভাইয়া বলছিল মূল বই পড়তে। যে যে মূল বই পড়ে যাবে একেবারে খুব ভালো করে, খুব ভালো করে, খুব ভালো করে, সে 30-এ 30 পাবে। একদম এমসিকিউ 30-এ 30। আমি প্রায় মনে হয়, আমার মনে আছে যে 29টা এমসিকিউ হয়েছিল আমার। কারণ কি, আমার যে টিচার ছিল সেই টিচার তো আমার মনে হয় কলেজেও মারতো, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো ওনার ভয়তে ভয়তে আমি হচ্ছে পুরো বইয়ে প্রায় একদম মুখস্থ করে ফেলছিলাম, যার কারণে আমার লাস্টে বেনিফিট দিছে। আর আমি সেই বেনিফিট পেয়েছি বলে তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি, ওকে?
তারপরে 82 আর গতদিন যেটা দেওয়া ছিল তোমাদের হচ্ছে ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আজকে যেটা দিলাম এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাস্ট বি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আর আইসিটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আমরা হচ্ছে ক খ দিয়েছি লাস্ট 10 ইয়ার্স, ওকে, এইটা তোমরা কমপ্লিট করবে। এখন একটা কথা আছে যে ভাই আপনি কীভাবে আগাচ্ছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না, এখানে আমি তোমাদের একটু দেখাই। ওকে, তার আগে আমরা ওয়েবসাইটে একটু আপডেট করে নিই, ঠিক আছে, তোমাদের ওয়েবসাইটে আমরা একটু আপডেট করে নিই, তাহলে আমাদের বেটার হবে। জাস্ট 1 মিনিট দাও আমাকে, আমার হচ্ছে স্টাডি ট্র্যাকার যে ওয়েবসাইট আছে, তোমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে আপডেট করে নিই। তো আমরা প্রথম স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে আসলাম, প্রথম হচ্ছে আমরা ফিজিক্সে, আর যাদের যাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা লাগবে তাদের হচ্ছে আমি পিন কমেন্টে, প্রথম কমেন্টে হচ্ছে আমি ডিটেলস ভিডিও দিয়ে দিব, ওইটা যারা নতুন স্টুডেন্ট আছে এখনও অফার চলতেছে, তুমি ওই অফারেই নিতে পারবা, ঠিক আছে, এখন অফারটা শেষ হয়নি, শেষ হয়ে গেছিলো, বাট আমি স্টুডেন্টরা আমার আবার রিকোয়েস্ট করছে, সেজন্য আমি রেখে দিছি, তো তোমরা আবার নিতে পারবা, ওই অফারটাই চলতেছে, ওইটাই দেখে নিও, ঠিক আছে, ডিটেলস দেওয়া আছে। ওকে, দেখো, তো এখন বিষয় হচ্ছে যে এখানে ফিজিক্সে আসলাম, ফিজিক্সে আমরা পড়া এগুলো আমাদের শেষ হয়ে গেছে, যেগুলো যেগুলো শেষ হয়েছে, আর আমাদের পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে আমাদের ক অ্যান্ড খ আজকে দিলাম, আর এখানে লিডার বোর্ড শো করতেছে আমাদের, ঠিক আছে। তারপরে আমরা কেমিস্ট্রিতে চলে আসলাম, কেমিস্ট্রিতে আমরা হচ্ছে তড়িৎ রসায়নের অর্থনৈতিক রসায়নের হচ্ছে ক খ দিলাম, আর বায়োলজিতে আমরা হচ্ছে কি দিয়েছি, বায়োলজিতে হচ্ছে টিস্যুতন্ত্র। আমাদের এই যে তোমার ফার্স্ট পেপার অংশ মনে হয় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফার্স্ট পেপার অংশ শেষ হয়ে যাচ্ছে, আমরা এবার সেকেন্ড পেপারে হাতে দিব, ঠিক আছে, ফার্স্ট পেপার অংশ কিন্তু শেষ, এবার আমরা সেকেন্ড পেপার অংশে হাত দিব, আর আমরা উচ্চতর গণিতে হাত দিব সামনের দিন থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। আর বাকি সাবজেক্টগুলো ইনশাল্লাহ পড়া দেওয়া শুরু করবো, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা হচ্ছে টোটাল শেষ করলাম হচ্ছে 14.14% সিলেবাস, ঠিক আছে, 14.14% শেষ করেছি। আমরা যদি আমাদের প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কী কী শেষ করেছি, তোমরা ইচ অ্যান্ড এভরিথিং মনিটর করতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে। তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রথম কমেন্ট চেক করে এটা হচ্ছে দেখে নিবা। ওকে, তো এখানে আমরা হচ্ছে আর একটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা না করলেই নয়, জাস্ট 1 মিনিট আমাকে সময় দাও, আমি জাস্ট একটু আলোচনা করতে যাচ্ছি। কি আলোচনা করতে যাচ্ছি, দেখো যে আমাদের হাতে হচ্ছে টোটালি ওভারঅল আমাদের হাতে সময় আছে কত, ওই ধরো হচ্ছে, তো আমাদের হাতে সময় আছে ধরো 61 দিন, আমরা 60 দিন ধরলাম, ঠিক আছে, আমাদের হাতে সময় আছে 60 দিন। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা যে এই 60 দিনের মধ্যে আমরা টার্গেট নিয়েছি কত দিনের, আমরা টার্গেট নিয়েছি 30 দিনের, ওকে। এখন এই যে 30 দিনের টার্গেট নিয়েছি, এই 30 দিনে আমরা কী কী ফিল আপ করবো, এই 30 দিনে আমরা ফিল আপ করবো হচ্ছে 100% অ্যাকিউরেসি আছে এই অধ্যায়গুলো, অর্থাৎ যে অধ্যায়গুলো এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলা। এবং এইটা কেন করতেছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা 30 দিনে A+ কনফার্ম করব, ঠিক আছে, আমরা এই A+টাকে কনফার্ম করে দিতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি এই 100% অ্যাকিউরেসি অধ্যায়, অর্থাৎ এই 100% অ্যাকিউরেসি অধ্যায়গুলো কোনগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 5টা থেকে 6টা চ্যাপ্টার আমি দেখাই দিয়েছি, ওইগুলোই আছে। তো যারা মানে তোমরা হচ্ছে এখনও পিডিএফটা কালেক্ট করো নি, তারা তো কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন পিডিএফ দেওয়া আছে, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে সব কিছু, ওকে, দেখে নিও। 5টা থেকে 6টা চ্যাপ্টার দেখাই দিয়েছি, ওইগুলো থেকে ইনশাল্লাহ সব থেকে বেশি এমসিকিউ এবং সিকিউ আসবে, এবং ওইগুলো করলে তোমার A+ চলে আসবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই 30 দিনের মধ্যে ওইগুলো শেষ করা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে বাকিগুলো শেষ করবো কবে, বাকিগুলো আমাদের কাছে কিন্তু এখনও 30 দিন সময় আছে। এই 30 দিনে কি করব, আমরা বাকি যে অংশগুলো আছে, আমরা বাকি অংশগুলো কি করব বলো তো, আমরা বাকি অংশগুলো পড়বো, সাথে সাথে এই যে প্রথম 30 দিনে আমরা যে পড়াটা পড়লাম ওইটা আমরা রিভিশন দিব। এই প্যাটার্নে যদি তুমি আগাও তাহলে ভাই তুমি এই 60 দিনরে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবা, খুব সুন্দরভাবে পড়াশোনাটা আগাইতে পারবা, কাজে লাগাইতে পারবা। এক কথায় তুমি এই 60 যে দিন আছে এখনও বাকি, এটারে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবা। যাদের সিলেবাস 50% শেষ বা 60% বা 70%, এই পার্সেন্টের আশেপাশে যাদের শেষ, তারাও চাইলে এই 60 দিনে একটা ভালো রেজাল্ট করতে পারবে যদি আমার সাথে নিয়মিত প্রতিদিন পড়ে। আমি এই যে আজকে ডে 6 দিলাম, সামনের দিন দেবো 7, তারপরে 8, এইভাবে আমাদের পরপর যাইতে থাকবে, ঠিক আছে। আর আমাদের ওয়েবসাইটে তো আপডেট হচ্ছেই, আর ওয়েবসাইটে তো প্রায় হিউজ পরিমাণে স্টুডেন্ট ভর্তি মানে অ্যাডও হয়ে গেছে, এই যে হিউজ পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, তোমরাও চাইলে অ্যাড হতে পারো।
অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে প্রথম কমেন্ট চেক করবা, ওখানে ডিটেলস দেওয়া থাকবে, আর এখনও ওই অফারটাই চলবে। তো এইটাই হচ্ছে আমাদের টার্গেট, আর আমাদের টার্গেট হচ্ছে মূলত এখন হচ্ছে 5.00, ঠিক আছে? এই 5.00 মাস্ট আমাদের লাগবে। 5.00 পাওয়ার পরে আমরা অ্যাডমিশন নিয়ে টেনশন করবো, এখন অ্যাডমিশন নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? এখন অ্যাডমিশন নিয়ে টেনশন করতে যাবে না, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট ফোকাস করবা এই 5.00 উপর। আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়লেই ইনশাল্লাহ চলে আসবে রেজাল্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কয়েকদিন পর থেকেই তোমাদের 4 সাবজেক্টের উপর একটু বেশি আদর যত্ন দেওয়া শুরু করব, ঠিক আছে? তোমাদের 4 সাবজেক্টের উপর। কারণ কি? কারণ এই 4 সাবজেক্টটা তোমরা মনে করো যে অবহেলিত সাবজেক্ট, বাট আমি মনে করি সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে দামি সাবজেক্ট হচ্ছে 4 সাবজেক্ট। কারণ এই 4 সাবজেক্টে তুমি যদি A+ রাখতে পারো, তাহলে আরও তুমি যদি 2টা থেকে 3টা সাবজেক্টে A+ নাও পাও, সেখানে একটা ভালো ব্যাকআপ তোমাকে এই 4 সাবজেক্ট দিবে, ঠিক আছে? এই 4 সাবজেক্ট দিবে। তো যাই হোক, সেই জন্য আমি বলবো যে যার যেটা 4 সাবজেক্ট আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কার কোনটা 4 সাবজেক্ট, সেটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ ওটা আমার দায়িত্ব, আমি তোমাদের গুরুত্ব দিয়ে পড়াবো, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? আর হ্যাঁ, কে কে আমার সাথে হচ্ছে চ্যালেঞ্জে আজকে হচ্ছে পড়াশোনা করতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যে হচ্ছে ডে 6 হচ্ছে কারা চ্যালেঞ্জ নিয়েছো যে আজকে আমার যেটা পড়া দিয়েছি ওইটা শেষ করবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই শেষ করবা, এবং ফেসবুক গ্রুপে আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ আছে ওখানে একটা পোস্ট করে দিবা যে আলহামদুলিল্লাহ আমাদের ডে 6 ডান, পড়াশোনা শেষ হয়ে গেলে, ঠিক আছে? আমরা কিন্তু ডে 7-এ আমরা কিন্তু সেকেন্ড পেপারে যাব, এবং সেকেন্ড পেপারেও সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা আগে পড়াবো, পড়ায় আমরা ম্যাথের দিকে সুইচ করব, ঠিক আছে? এবং বাকি সাবজেক্টগুলোও আমরা দেখে নেব। আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আসবে কালকে, আগামীকাল, অর্থাৎ আজকে যে আমাদের 7 তারিখ, এই 7 তারিখ কিন্তু আমাদের ইংলিশের জন্য, এই ইংলিশের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে, ঠিক আছে? ইংরেজির জন্য ডেডিকেটেড ভিডিও আসবে, ওইটা দেখে নিও, ইনশাল্লাহ তোমাদের ইংলিশে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।